নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 5 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 5 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের কিছুটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, বেলদা, বালিচক এবং উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর এদিকে কিছুটা কলকাতা সমস্ত জায়গাতেই মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। ওপরের দিকে মূলত দেখুন কিছুটা খড়দা, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, কতুলপুর এই সমস্ত জায়গাতেই মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং শুক্রবার 6 তারিখ করেও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে বিশেষ করে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, কিছুটা দেখুন খড়গপুর, মেদিনীপুর এবং এদিকে গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে শনিবার 7 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। 7 তারিখ দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া এবং বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরামবাগের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। চন্দননগরের দিকে বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জেলাগুলি আছে বিশেষ করে এগরা, মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকেও বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, মহিষাদল, তমলুক এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী জায়গা নামখানা, হলদিয়া, পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি এবং কুলপি এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। হলদিবাড়ি, সুন্দরবন, গোসাবা, ঝড়খালির দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর এবং পাশাপাশি কিয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কলকাতার দিকে মূলত নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন খড়গপুর, বালিচকের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এবং কিছুটা পিংলার দিকে বৃষ্টি হতে পারে। এবং উপরের দিকে যদি আমরা দেখি কিছুটা দেখুন ঘাটাল এবং চন্দ্রকোনা, কেশপুর, শালবনির দিকেও মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা চন্দননগর, পান্ডুয়ার দিকেও বৃষ্টি হতে পারে। আরামবাগের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি রবিবার 8 তারিখ দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও নতুন করে বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জোয়ালো বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, আরামবাগ এবং চন্দননগর, কোলাঘাট, দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা বেশি। বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গাতেই মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হলদিয়ার বিশেষ করে এই যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এই সমস্ত জায়গাতেই মূলত বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। পাশাপাশি বিশেষ করে দেখুন বাজকুল, ভগবানপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। এবং দেখুন নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, ঝড়খালি, গোসাবা এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের খড়গপুর, মেদিনীপুর, বেলদা, বালিচক এবং পাঁশকুড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি কলকাতা, খড়দা, চন্দননগর, উলুবেড়িয়া এই সংলগ্ন জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মশা, জংলাপাড়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এবং শালবনির দিকেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতরের দিকে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে মেমারি, মন্তেশ্বর এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে ভাতার, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসায়ের, গলসির দিকে মেঘলা আকাশের সঙ্গে মাঝারি দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোনাম
সোনামুখী, কাকসা, বরজরা, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাতনা, বাঁকুড়া এবং উপরের দিকে যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এবং উখড়া, রানীগঞ্জের দিকে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানে উপরের দিকে মূলত বোলপুর, গুসকরার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বীরভূমের সিউড়ি এবং রামপুরহাট, দুমকার দিকে বৃষ্টি হতে পারে। নলারি, দুমকার দিকেও বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। সোমবার 9 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, কিছুটা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে জোরালো বৃষ্টি আশঙ্কা রয়েছে। দেখুন 9 তারিখ যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে মাঝারি দিকে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং উপরের দিকে যদি আমরা দেখি কিছুটা ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি এখানে মেঘলা আকাশের সঙ্গে মাঝারি দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে চাপড়া, মুরগাছা, পাটুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া এখানে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে এই দেখুন মঙ্গলকোট, নানুর, বোলপুর, পাশাপাশি ইলামবাজার, ঘুষকরা, দুর্গাপুর এই সমস্ত জাত মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। মেমারি, পাশাপাশি ভাতার, দেখুন যদি আমাদের কি পাত্রসাহের, খণ্ডঘোষ সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে নদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে বৃষ্টি হতে পারে। রানাঘাট, পান্ডুয়া, চাকদা, কাঁচরাপাড়া, নগরুখা, বাগুলা এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। এবং চন্দননগরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত চন্দননগর, কাঁচরাপাড়া, দশঘোড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, বেলদার দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে এই দেখুন পিংলা, সবং, ময়না, পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের বিশেষ করে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এবং দাঁতনের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই জায়গায় একটা জায়গা রয়েছে কাকদ্বীপ, রায়দিঘি, কুলপির দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। গোসাবার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব 10 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন 10 তারিখ যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন দক্ষিণ 24 পরগনার হিংলাটনে বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদার দিকে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বুধবার 11 তারিখ নাগাদ বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন 11 তারিখ নাগাদ খুবই হালকা বৃষ্টি হতে পারে, কিছুটা বৃষ্টি হতে পারে শান্তিপুর মানে নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 12 তারিখ দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু মোটামুটি সম্ভাবনা থাকছে। কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এখানে বৃষ্টি হতে পারে। এদিকে পূর্ব মেদিনীপুরের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সিউড়ি অর্থাৎ বীরভূম সংলগ্ন জায়গায় বৃষ্টির আশঙ্কাটা একটু বেশি থাকবে। সিউড়ি, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা এবং রামপুরহাটের দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা তবে জোরালো থাকতে পারে মূলত নানুর, এদিকে লাভপুর, বড়মা, সাঁইথিয়া, আহমদপুর, বোলপুরের দিকে একটু তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। উপরের দিকে রামপুরহাট এবং দুমকার দিকে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন শুক্রবার 13 তারিখ যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা খুবই হালকা থাকতে পারে। তবে শনিবার 14 তারিখ কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ এই দেখুন কাটোয়া, শান্তিপুর পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার 15 তারিখ দক্ষিণবঙ্গে মোটামুটি বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃষ্টি দেখুন যদি আমাদেরকে জঙ্গিপুরের দিকে বৃষ্টি হতে পারে, নলহাটি, দুলিয়ান এবং পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাটের দিকে হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি দেখুন কলকাতা, খড়গপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।